2,500 কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে। আওয়ামী লীগ কিন্তু ঠিক আওয়ামী লীগের মতনই ধীরে ধীরে গড়ে উঠেছে। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। ক্ষমতায় ফিরতে মাল্টার সাবেক প্রধানমন্ত্রী ও ব্রিটিশ এক নাগরিককে ইতিমধ্যেই $6 লাখ অগ্রিম দিয়েছে শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এস আলম যে আবারও ক্ষমতার পায়তারায় হাজার কোটি টাকা ব্যয় করতে পারে, সে গুঞ্জন কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার মার্কিন গোয়েন্দা নথির তথ্যে সেই গুঞ্জনই ভয়ঙ্কর বাস্তবের রূপ নিয়েছে। বিষয়টি সামনে এনেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। তার প্রকাশিত এক গোয়েন্দা নথি বলছে, জল এখন অনেক দূর গড়িয়েছে, ষড়যন্ত্র আর আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, গড়িয়েছে আর্থিক লেনদেন পর্যন্ত। ক্ষমতা পুনরুদ্ধারের জন্য এরই মধ্যে অগ্রিম পরিশোধ করা হয়েছে লাখ লাখ ডলার। নথিটি অনুযায়ী এই ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট অত্যন্ত পরিষ্কার। এর মূল লক্ষ্য কয়েকটি: আন্তর্জাতিক অঙ্গনের শেখ হাসিনার ভাবমূর্তি পুনরুদ্ধার করা, তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের উপর থেকে নিষেধাজ্ঞা সরানো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ইসলামী মৌলবাদী হিসেবে চিত্রিত করে তার গ্রহণযোগ্যতা নষ্ট করা এবং চূড়ান্তভাবে একটি অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতায় ফিরিয়ে আনা। আর এই বিশাল কর্মযোগ্য বাস্তবায়নের জন্য ভাড়া করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ জগতের 2 কুখ্যাত কুশীলবকে। প্রথমজন জোসেফ মুস্কাট, মাল্টার কলঙ্কিত সাবেক প্রধানমন্ত্রী। তার শাসনামলেই অনুসন্ধানী সাংবাদিক ডাফনি কারুয়ানোয়া গালিজিয়াকে গাড়িবোমা হামলায় হত্যা করা হয়, যে হত্যাকাণ্ডের তদন্তের জেরে তাকে পদত্যাগ করতে হয়েছিল। বর্তমানে তিনি নিজ দেশেই ঘুষ ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত। নথিতে প্রকাশে যে এই মুস্কাটের সঙ্গে ফরাসি মধ্যস্থতাকারীর মাধ্যমে যোগাযোগ স্থাপন করেছে হাসিনার ঘনিষ্ঠজনেরা। দ্বিতীয়জন দামির ফাজলিজ, যিনি বলকানের রহস্যময় ফিক্সার হিসেবে পরিচিত। বসনিয়ান বংশোদ্ভূত এই ব্রিটিশ ব্যবসায়ী নেটওয়ার্ক ওয়াশিংটন পর্যন্ত বিস্তৃত। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী থেকে শুরু করে মেক আমেরিকা গ্রেট এগেন শিবিরের শীর্ষ দাতাদের কাছেও তার অবাধ বিচরণ। তেল খাতে আর্থিক কেলেঙ্কারি ও অস্বচ্ছ চুক্তির জন্য তিনি কুখ্যাত। এই 2 ব্যক্তিকে দিয়েই সাজানো হয়েছে হাসিনার প্রত্যাবর্তনের আন্তর্জাতিক ছক। গোয়েন্দা নথিটি দাবি করছে এই কাজের জন্য তাদের সাথে 1 বছরের জন্য $20 লাখ প্রায় 22 কোটি টাকার চুক্তি করা হয়েছে। শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে পারলে অতিরিক্ত $2 কোটি অর্থাৎ প্রায় 220 কোটি টাকার সাকসেস ফি দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে। ইউরোপের বিভিন্ন অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে এরই মধ্যে অন্তত $6 লাখ অগ্রিম পরিশোধ করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থের যোগানদাতা হিসাবে গোয়েন্দা নথিতে সরাসরি এস আলম গ্রুপের চেয়ারম্যান এম সাইফুল আলমের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে হাসিনার শাসনামলে ডিজিএফআইয়ের সহায়তায় দেশের ব্যাংকিং খাত থেকে তিনি প্রায় $10 বিলিয়ন পাচার করেছেন, আর এখন সেই অর্থই ব্যবহার হচ্ছে তার রাজনৈতিক সংরক্ষিকাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে। নথিতে আরও বলা হয় যে এই ষড়যন্ত্র শুধু একটি রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটানোর চেষ্টা নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এক মারাত্মক ঝুঁকি। ফৌজদারি অভিযোগে অভিযুক্ত আন্তর্জাতিক লবিস্টদের ব্যবহার এবং দেশের সম্পদ লুণ্ঠনকারীদের অর্থায়নে একটি সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা বাংলাদেশকে একটি গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে, যার সুদূর প্রসারে প্রভাব পড়বে পুরো দক্ষিণ এশিয়ায়। প্রশ্নটা এখন আর কি হতে পারে নয়, বরং কি হতে যাচ্ছে, কারণ খেলার গুটি এরই মধ্যে চাল দেওয়া হয়ে গেছে। তবে 21 টেলিভিশন এসব অভিযোগ স্বতঃস্ফূর্তভাবে যাচাই করতে পারেনি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।